आएगी किस तरीके से ये इलेक्टोरल बॉन्ड का दुरुपयोग किया गया है। 60% इलेक्टोरल बॉन्ड सिर्फ बीजेपी को गए हैं, 60%, 60% बीजेपी को गया है। और मैंने दिखाया है इस विश्लेषण के द्वारा कि किस तरह से ईडी, सीबीआई, इनकम टैक्स का दुरुपयोग किया है, और जिन्होंने चंदा दिया है उनको कहां से कॉन्ट्रैक्ट मिले हैं, हाईवे के कॉन्ट्रैक्ट मिले हैं, टनल के धंधे मिले हैं, और कोई प्रोजेक्ट मिला है। आज लोग देख रहे हैं, पता सबको था, कैसी कैसी चीजें पता चल रही हैं। मैं समझता हूं आज तक इतने भ्रष्ट आचार में निहित हमने कोई दल ही नहीं देखा था। ईडी रेड मारती है और उसके चंद घंटों के बाद इलेक्टोरल बॉन्ड खरीदे जाते हैं। ये कोरिलेशन देखिए, ये कोरिलेशन लोकतंत्र को मृतक कर रहा है। उसकी हत्या सबसे बड़ा नेशनल लेवल का एक्सटॉर्शन रैकेट है। कंपनियों से हफ्ता लेने का तरीका है, कंपनियों से कॉन्ट्रैक्ट्स का शेयर लेने का तरीका है, और शायद सबसे बड़ा, दुनिया में सबसे बड़ा भ्रष्टाचार का स्कैम है। ঐতিহাসিক রায় দিয়েছেন এই যে বন্ড ব্যান করে দেওয়া হয়েছে। সত্যি কি এই বন্ড ব্যান করাতে কোন দলের ক্ষতি হয়েছে? সত্যি কি বিজেপির ক্ষতি হয়েছে, না তৃণমূল কংগ্রেসের ক্ষতি হয়েছে, না এখানে কংগ্রেসের ক্ষতি হয়েছে? আজকে আমরা এই ভিডিওতে তার বিশ্লেষণ করতে চলেছি। তার আগে আমরা জেনে নেব এই যে ইলেকট্রাল বন্ড, এই বন্ড কি এবং এই বন্ড খায় না মাথায় দেয়। বন্ধুরা, এখানে সর্বপ্রথম যে কথাটি চলে আসছে, ইলেকট্রাল বন্ড হচ্ছে কোনো রাজনৈতিক দলকে আপনি যদি কিছু টাকা ডোনেট করতে চান, অর্থাৎ তাদেরকে দিতে চান, তাহলে এই ইলেকট্রাল বন্ডের মাধ্যমে আপনাকে দিতে হবে। আপনি সেখানে কিভাবে দিবেন, তা সেক্ষেত্রে আপনাকে যেতে হবে এসবিআই এর শাখায়। আপনি এখানে যেটি বলা হয়েছে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এর নির্দিষ্ট শাখাগুলি থেকে 1000-এর বন্ড কিনতে পারবেন, 1 লক্ষ টাকার বন্ড কিনতে পারবেন, 10 লক্ষ টাকার বন্ড কিনতে পারবেন এবং 1 কোটি টাকার বন্ড কিনতে পারবেন। এখানে আপনি সেই বন্ড কিনে তাদেরকে দিতে পারবেন। এখানে আবার একটি বিষয়, একদম ভেরি ইম্পর্টেন্ট বিষয় বলা হয়েছে, এই বন্ডের ভ্যালিডিটি থাকবে মাত্র 15 দিন। আপনি এই বন্ড কিনে মাসের পর মাস যদি ঘরে রাখেন তাহলে হবে না। এই বন্ড যাকে আপনি দিবেন তার আবার 15 দিনের মাধ্যমেই এটিকে কিন্তু তার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিবে। যদি সেই বন্ডটি জমা করে এসবিআই, সেই অ্যাকাউন্টে টাকাটি ট্রান্সফার করে দিবে। এবার যদি 15 দিনের বেশি হয়ে যায় সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে যে প্রধানমন্ত্রী ফান্ড রয়েছে সেই প্রধানমন্ত্রী ফান্ডে কিন্তু এই টাকা জমা হয়ে যাবে। এবারে এই টাকা আপনি কবে কবে এই বন্ড কেনা যায়, এসবিআই কবে কবে এই বন্ডের জন্য নির্দিষ্ট সময় দিয়েছে। এই বন্ডের জন্য নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে জানুয়ারি, এপ্রিল, জুলাই এবং অক্টোবর। এই যে জানুয়ারি, এপ্রিল, জুলাই, অক্টোবর মাসে প্রতি মাসে 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে আপনি এই বন্ড কিনতে পারবেন। 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে এই বন্ডগুলো কিনতে পারবেন। জনগণের সাধারণ নির্বাচনের বছরে কেন্দ্রীয় সরকার 30 দিনের একটি অতিরিক্ত সময় নির্দিষ্ট করবে এবং এই বন্ডকে আপনি কিনলেন। বন্ধুরা, এখানে কিন্তু একটা সরাসরি ঘুষ, আমরা যেটা বলবো একদম সরাসরি ঘুষ। কারণটা কি? আপনি কোনো কোম্পানি, আপনি কোনো ব্র্যান্ড, আপনি কোনো কোম্পানি, আপনি ধরুন একটা কোম্পানি, আপনি একটা কাজ করছেন যেটা আপনাকে সরকারের সহযোগিতা প্রয়োজন। সেক্ষেত্রে আপনি কি করবেন? সরকার আপনার কাছ থেকে সরাসরি টাকা নিতে পারছে না, সেক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে আপনি একটা বন্ড কিনবেন। বন্ডটা কিনে আপনি সরকারকে, সেই পার্টিকে, রাজনৈতিক পার্টিকে আপনি ডোনেট করবেন। এবার সেই ডোনেট আপনি যে এই বন্ডটা কিনলেন, এতে আপনার তথ্য কিন্তু এসবিআই ছাড়া অন্য কারো কাছে থাকছে না। এটি একদম পুরো গোপনীয়তা, অর্থাৎ আপনাকে বলা হবে এটা একটা ঘুষের মাধ্যমে চলছিল। এটি কিন্তু সুপ্রিম কোর্ট বলেছে, এই কারণে কিন্তু এটি কিন্তু ব্যান করে দেওয়া হলো। এবং যেটি এখানে বলা হয়েছে, এই যে বন্ডগুলো যে কেনা হয়, এটি কিন্তু কিছু যে সুপ্রিম কোর্টের এখানে রায় রয়েছে যে কিছু টাকা ব্ল্যাক মানিও থাকতে পারে। সেক্ষেত্রে কিন্তু দেখা গিয়েছে যে যারা বন্ড কিনতো তার সেই যে 1 crore টাকা দিল, সেই টাকাটা কোথা থেকে আসছে, কোথা থেকে আসেনি, সেই টাকার কিন্তু হিসাব হতো না। কারণ যে ব্যক্তি টাকাটা দিত, একদম গোপনীয়ভাবে দিত, সেই টাকাটার কোনো রকম কিন্তু তথ্য থাকতো না।
এবারে বন্ধুরা, আপনার যদি জানেন যে কোন রাজনৈতিক দল এর থেকে বেনিফিট হয়েছে, কার মাথায় কিন্তু এই মাথায় বাজ পড়ে গেছে যে এই বন্ড কিন্তু ব্যান হওয়াতে, আপনারা যে দেখেন কখনো কখনো রাজনৈতিক নেতাগুলো হেলিকপ্টার নিয়ে প্রচারে যায়, বড় বড় ব্র্যান্ড, বড় বড় স্টেজ তৈরি হয় এবং বড় বড় জায়গায় লাখ লাখ লোক জমায়েত হয়, সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়। এই টাকাগুলো কোথা থেকে আসে আমরা কখনো কখনো ভাবি না, এত টাকা তারা কোথায় পায়। আজকে একটা ডিস্ট্রিক্ট মিলে একটা প্রোগ্রাম হলো, সেখানে বড় বড় মন্ত্রী নিয়ে আসলো, সেখানে অনেক প্রচুর টাকা খরচা হলো, সেখানে গাড়ি করে ভাড়া করে তাদেরকে বাড়ি থেকে নিয়ে যাওয়া হয়, হয়তো আরো টেবিলের নিচে তাদেরকে টাকাও দেওয়া হয়। সেক্ষেত্রে সেই টাকাগুলো কোথা থেকে আসে? এই যে বন্ড কেনা বেচার মাধ্যমেই সেই টাকাগুলো রাজনৈতিক দলকে ডোনেট করা হয়, সেই অ্যাকাউন্ট থেকে, রাজনৈতিক দলের অ্যাকাউন্ট থেকে এই টাকাগুলো কিন্তু খরচ করা হয়। একটু ভাবতে পারলেন তাহলে টাকাগুলো কোথা থেকে আসে। এবার এই সুবিধা হচ্ছে কি, আপনি কোনো কাজ পেতে চান কোনো রাজনৈতিক দল থেকে, তাহলে যে তাদের গিয়ে বন্ড কিনে তাদেরকে ডোনেট করুন, তাহলে আপনি যে কোম্পানি হচ্ছেন সেটা গোপনীয়তা থাকলো এবং আপনাকে সরকার সেই রাজনৈতিক দল কাজ দিল এবং সেখানে প্রকাশ হলো না যে আপনাকে ঘুষ নিয়ে কাজ দিল। কতটা সুযোগ! এটি কিন্তু সুপ্রিম যে মহামান্য আদালত কিন্তু এটি ব্যান করেছে। এই কারণেই কিন্তু ইলেকট্রাল বন্ড কিন্তু ব্যান করেছে। বন্ধুরা, আরেকটি আমাদের এখানে ভাবতে হবে, কোন রাজনৈতিক দল বেশি বেনিফিট পেয়েছে। এটা বলতে চেয়েছিলাম যে কোন রাজনৈতিক দলের কাছে বেশি বেনিফিট পেয়েছেন, তাতে এই বন্ড কিন্তু তাদের ব্যান হওয়ার কারণে তাদের কতটা অসুবিধা হতে পারে। বন্ধুরা, এখানে আমরা যেটা দেখাচ্ছি আপনাদের কাছে, একদম এসবিআই এর তথ্য অনুসারে এখানে বলা হয়েছে যে বিজেপি নির্বাচনী বন্ডের মাধ্যমে ৬,০৬১ কোটির বেশি তহবিল পেয়েছে। ৬,০০০, ভাবতে পারেন ৬,০৬১ কোটি, ৬,০৬১ কোটি। আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। টিএমসি কত পেয়েছে? ১,৬১০ কোটি। টিএমসি কত টাকা পেয়েছে? ১,৬১০ কোটি। এবারে এখানে কংগ্রেস কত পেয়েছে? কংগ্রেস এখানে পেয়েছে ১,৪২২ কোটি টাকা। ফার্স্ট পজিশনে রয়েছে বিজেপি, সেকেন্ড পজিশনে রয়েছে তৃণমূল কংগ্রেস, তারপর থার্ড পজিশনে রয়েছে কিন্তু কংগ্রেস। এবারে অন্যান্য দলগুলো রয়েছে, তারা খুব কম মার্জিন পেয়েছে। এখানে আপনারা দেখতে পারেন, আপনারা অন স্ক্রিনে আমরা দিয়েছি। এবারে এখানে ভাবুন, ৬,০০০ কোটি টাকা কিন্তু প্রায় পেয়েছে এবং তার সঙ্গে পেয়েছে তৃণমূল কংগ্রেস প্রায় ১,৬০০ কোটি টাকা, তারপরে ১,৪০০ কোটি টাকা কিন্তু কংগ্রেস পেয়েছে। এই যে তাদেরকে ডোনেট করা হয়েছে এই বন্ডের মাধ্যমে। কারা ডোনেট করেছে? কারা এই টাকা ডোনেট করে তারা কি বেনিফিট পেয়েছে, এটি কিন্তু সাধারণ মানুষ জানে না, এটা কতটা গোপনীয়তার মধ্যে রয়েছে। এবং এইটা ভেবেই আরেকটি অর্ডার দিয়েছেন একদম এসবিআই কে, একদম যে মহামান্য আদালত বলেছেন এসবিআই কে, কালকের মধ্যে নির্বাচনী বন্ডের সব তথ্য জানাতে হবে এসবিআই কে, পড়া সুপ্রিম কোর্ট। হ্যাঁ, তারপরে এখানে মহামান্য আদালত যেটি বলেছেন, কালকের মধ্যে না দিলে এসবিআই এর বিরুদ্ধে আদালত অপমাননার মামলা হবে বলে জানান সুপ্রিম কোর্ট। এখানে আপনারা একটু ভাবুন, একদম কিন্তু কড়া বার্তা দিয়েছেন। এসবিআই এর আবেদন খারিজ, নির্বাচনী বন্ড নিয়ে করা অবস্থান সুপ্রিম কোর্টে। মঙ্গলবারের মধ্যে নির্বাচনী বন্ডের সব তথ্য দিতে হবে, ইলেকট্রাল বন্ড ডাটা জানাতে হবে এসবিআই কে। নির্দেশ শীর্ষ আদালতের 15 মার্চের মধ্যে ওয়েবসাইটে তথ্য আপলোড করতে হবে নির্বাচন কমিশনকে। এবারে নির্বাচন কমিশনকে, এই যে এসবিআই কাকে তথ্য দিবে? নির্বাচন কমিশনকে তথ্য দিবে এবং 15 মার্চের মধ্যেই কিন্তু এই তথ্য আবার ওয়েবসাইটে দিতে হবে। একটা ভাবুন কতটা নির্দেশ দিল সর্বোচ্চ আদালত, কালকের মধ্যে তথ্য না দিয়ে এসবিআই এর বিরুদ্ধে আদালত অপমাননার মামলা হবে বলে জানান। এবারে যেটি বলা হচ্ছে, এবারে কিন্তু তাহলে এই যে কে কতটা পেয়েছে সেটা ফাঁস হতে চলেছে, কে কতটা পেল।